এই বাড়িটা চিড়িয়াখানা নয়। অশ্বিন, ওরা ওকে নিয়ে গিয়ে ওকে খাঁচায় আটকে রাখবে। আর আর এই অনামিকার জন্য ও ও সারা জীবনের জন্য শাস্তি পাবে অশ্বিন। তাছাড়া এরকম শাস্তির যোগ্য তো কিছু মানুষও। অশ্বিন, ইটস ওকে গাইজ। অন্তত এই অছেলাই আমার সঙ্গে কথা তো বললো। আমি চলে যাচ্ছি। আমাকে আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। গুড বয় আমার বেস্ট ফ্রেন্ড, আমার পরিবার ছিল ম্যাডাম। যদি আপনার পরিবারের থেকে আপনাকে কেউ দূরে করে দেয় আর তারপর আপনাকে সরি বলে, তখন আপনার কেমন লাগবে? হে ভগবান, আমাকে আমাকে ক্ষমা করে দিন মুকেশ। আমি আর সবার সামনে ওই এনজিওর লোকগুলোকে কিচ্ছু বলতে পারিনি, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, গুড বয় তো এই পেপারসগুলো আমাকে দিয়ে আমার অনেক বড় উপকার করেছে, আর ওর এই ঋণ মিছরি ঠিক শোধ করবে। এই কুকুরটা আমার ঘরটা লন্ডভন্ড করে দিয়েছে। উফ, ওহো, এত সুন্দর ফটোটা নষ্ট করে দিয়েছে। দূর। এই গদিটাও সরে গেছে। আমার আমার ডকুমেন্টস ছিল না এখানে। এই ডকুমেন্টস তো আমি এখানেই রেখেছিলাম। এই বাবা, তার মানে ওই কুকুরের মুখে যে কাগজ ছিল, ওগুলো ওগুলো আমার ডকুমেন্টস ছিল। মানে মানে এসব ওই ওই মিছরি প্ল্যান করেছিল, ওই কুকুরটাকে মিছরি নিয়ে এসেছিল। মিছরি, আমি তোকে ছাড়বো না। পরিবারের সঙ্গ ছেড়ে যাওয়ার দুঃখ যে কি, সেটা আমার থেকে ভালো কেউ জানে না মুকেশ। কিন্তু আমি আপনাকে আর আপনার গুড বয়কে এই কষ্ট নিয়ে থাকতে দেব না। মায়ের দিব্যি সমস্ত খাঁচা ভেঙে দিতেও মিছরি মাইন্ড করবে না, কিন্তু গুড বয়কে আমি ওর বাড়িতে ঠিক ফিরিয়ে দেব। এবার এই পেপারস আমি ওকে ঘরে ফিরিয়ে আনার পরেই দেখব। এগুলো কি অসভ্যতামি! আপনি আমার সঙ্গে এত বড় অন্যায় করলেন, আর আমি আপনার সঙ্গে একটু অসভ্যতামিও করতে পারবো না? আপনার এনজিও লোকেরা আমাদের বাড়িতে ঢুকে আমার পোষা কুকুরকে বাড়ি থেকে নিয়ে এসেছে, তাই আমি ওকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। এরা রাস্তায় ঘুরে বেড়ানো সব জন্তু, আর ওদের আসল জায়গা পশুদের শেল্টারে হয়, বাড়িতে নয়।
রাস্তায় ঘুরে বেড়ানো জন্তু? আমি যে কুকুরটার কথা বলছি সে কোনো রাস্তায় ঘুরে বেড়ানো কুকুর নয়। এগুলো কি অসভ্যতামি করছেন আপনি? আমি আপনার সঙ্গে এত ভদ্র মতো কথা বলছি আর আপনি? ভদ্র কথায় হলেও অন্যায় অন্যায়ই হয় ম্যানেজার। আমি আপনার চা কেড়ে নিতে তো আপনার এত রাগ হলো, মুড এত খারাপ হয়ে গেল, তাহলে আপনি ভাবুন যে আপনি আমার থেকে আমার বন্ধু, আমার পার্টনারকে কেড়ে নিয়েছেন। আপনি বুঝতে পারছেন আমার কি হচ্ছে? এনাকে এক্ষুনি এখান থেকে বের করে দাও তুমি। নিয়ে যাও ওনাকে। না, আপনি আপনি অনেক বড় ভুল করছেন ম্যানেজার। আমি আপনাকে বলে দিচ্ছি, ও আমার পোষা কুকুর, আপনি এরকম করতে পারেন না। প্লিজ আমার কথাটা শুনুন, প্লিজ আমার ডগিকে ফিরিয়ে দিন। অনামিকা, হ্যাঁ, আমি ওই ভেতরেই আসছিলাম। তোমার চোখের জল সব বলছে। যে কষ্টটা তুমি লুকিয়ে রেখেছিলে সেটা এরা বলে দিয়েছে। কি হয়েছে বলো আমাকে। ওই আমি আপনাকে চিন্তায় ফেলতে চাইনি, কিন্তু এখন আপনি জিজ্ঞেস করছেন যখন। ছোটবেলা থেকে আমি অনেক কাজ করে কিছু গয়না জমিয়েছিলাম। ওই 2-4টে গয়নাই আমার সারাটা জীবনের পুঁজি ছিল, কিন্তু সেটাও চুরি হয়ে গেছে। কি তুমি বাড়িতে চেক করেছো? তার মানে বাড়িতে চুরি হয়েছে। চলো পুলিশে গিয়ে কমপ্লেন না করি। না না, কি হলো? ওই আমি চাই না যে। বলো অনামিকা, কি হয়েছে বলো, কি হয়েছে? অনামিকা, আমি আছি তো। হ্যাঁ, এদিকে তাকাও, বলো কি হয়েছে? আমি সত্যিই চাই না যে আমার কারণে এই বাড়ির কোনো সদস্য জেলে যাক। জেল? আমি ঠিক বুঝলাম না। আমার গয়নাগুলো চুরি করেছে আমাদের মিছরি দিদি। অ্যাজ অলওয়েজ মা তো আসতে পারলো না। কিন্তু আপনি চলে এলেন অ্যাজ অলওয়েজ। অর্জুন, জানেন আপনি ভিতরে কি হয়েছে? আমি সব জানি মিছরি, আমি সব জানতে পেরেছি মিছরি, রিল্যাক্স। কিন্তু না, এইভাবেই কি আমাকে দেখবে নাকি গিয়ে গুড বয়কে বাঁচাতেও হবে? গুড বয় বলে না ওকে, এটাই বলেছিলে না তুমি? রিল্যাক্স, কাঁদাটা বন্ধ করো। আমার থেকে হয়তো লাইসেন্স কেড়ে নিয়েছে, কিন্তু আমার সাহস, আমার জেদ, আমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। আমরা তোমার গুড বয়কে ছাড়িয়েই ছাড়বো, ডোন্ট ওয়ারি।
অনামিকা, মিছরি বৌদি চুরি করতে পারে না। দেখো, তোমার কিছু একটা ভুল হয়েছে। যদি এটাই সত্যি হতো যে আমি কোনোভাবে ভুল বুঝতাম, কিন্তু দুর্ভাগ্যবশত এটাই সত্যি। আর আমার কাছে প্রমাণও আছে। দাঁড়াও, আমি আবার এই কথাটা বলার সাহস পাচ্ছি না। প্লিজ আপনি ওনাকে সমস্ত সত্যি বলে দিন। স্যার, আমি ডগ ট্রেনার। মিছরি ম্যাডাম চাইছিলেন ওনার রুম থেকে কিছু জিনিস নিতে, আর উনি চেয়েছিলেন আমার ডগ ওই জিনিসপত্রগুলো নিয়ে আসুক। আর আমার ডগ ওখানে গেছিল। উনি নিজেই আমার ডগকে এখানে এনেছিলেন। ধন্যবাদ। অর্জুন, সমস্ত কুকুর ওই দিকের গোডাউনে বন্দি। দাঁড়াও। আমি এই জন্য ওনার সঙ্গে আপনার দেখা করালাম না, যাতে যাতে মিছরি দিদি সত্যিই শাস্তি পায়। বরং এই জন্য করেছি যে যে আপনি যেন সমস্ত সত্যিটা জানতে পারেন। মিছরি দিদি ও তো এই পরিবারের বৌমা, অর্জুন দাদার স্ত্রীও। যদিও একবার যদি ও আমায় বলতো যে ওনার এই গয়নাগুলো চাই, তাহলে মা তো আমার সমস্ত গয়না ওকে দিয়ে দিত। আপনি যদি আটকাতেও চাইতেন, তাহলেও আটকাতে পারতেন না। তবে আপনি এক্ষুনি গিয়ে সবাইকে সত্যিটা জানিয়ে দিতে পারেন, তবু কেউ আপনাকে বিশ্বাস করবে না। আপনার মন পরিষ্কার, আপনি যে এই পরিবারের ছেলে তাতে কারোর কিচ্ছু যায় আসে না, কারণ এই পরিবারের সব ক্ষমতা তো অর্জুন দাদার হাতে রয়েছে। আমায় ক্ষমা করে দিন, আমার এই সব কথা বলার আগে তো কিছু হয়ে যাওয়া উচিত ছিল। শান্ত হও তুমি। অ্যানিম্যাল কাউন্টিং হয়ে গেছে। আরে তাড়াতাড়ি করো, আজকে সন্ধ্যাবেলা এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট? কুকুরগুলোকে অ্যানিমাল শেল্টারে পাঠানোর কথা তো। আরে পাবলিকদের এরকম বলতে হয়,
আসলে কি জানো তো, যদি কেউ জানতে পেরে যায় যে আমরা অ্যানিমেলদের বিদেশে নিয়ে গিয়ে বিক্রি করে দিই, তাহলে বেকার বেকার পুলিশের চক্কর কাটতে হবে না। এবারে তাড়াতাড়ি কাউন্টিং শেষ করো, যাও। এই আওয়াজটা, এই আওয়াজটা কিসের ছিল? এই যে চুরি, চুরির আওয়াজ। ওই আমি ভাবলাম যে কুকুররা যদি চুরির আওয়াজ পছন্দ করে, ওরা যদি খুশি হয়ে যায়, তাই চুরি নিয়ে ঘুরছি। আরে যেখানে কুকুরগুলো যাবে না সেখানে কেউ খেয়াল রাখবে না কিছুই। ওদের অভ্যেস খারাপ করে তুলো না। এবার যাও। হে ভগবান, অর্জুন, ওরা মানুষের সব থেকে ভালো বন্ধুর সঙ্গে সব থেকে খারাপটা করছে, বেআইনি কাজ করছে। আমাদের কিছু একটা করা উচিত অর্জুন। রিল্যাক্স মিস্ট্রি, আমরা থোড়ি না এমনটা হতে দেব। অশ্বিন, আপনার মনটা পরিষ্কার। আপনি এই পরিবারকে নিজের মনে করেন, কিন্তু কিন্তু সবার কাছে ওদের নিজের, ওদের আপন শুধু অর্জুন দাদাই। আপনি কিন্তু ওদের আপন নন। লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে দেখো মিছরি। চলো, আমাদের তাড়াতাড়ি গুড বয়কে খুঁজতে হবে। কেমন, সময় খুব কম। মিছরি, কেমন? এবার আমরা জানতে পারবো যে আসলে এই অনামিকা কে। দাদা ভাইয়ের এই ঝগড়া পরিবারকে ভেঙে ফেলেছে, এবার বাড়ির ভাগাভাগিটাও করে ফেলো। অশ্বিন, যদি যদি আমি জানতাম না যে যে সত্যিটা কি, তাহলে আমি তো এটাই মনে করতাম যে এই বাড়ির আসল ছেলে অর্জুন দাদা।
আপনি নন। আপনার ভাগ্যটাও কেমন দেখুন। বলতে গেলে তো আপনার কাছে সবকিছু আছে, গোটা পরিবার আছে, কিন্তু তাও আমার মতো একজন অনাথের থেকেও আপনি বেশি একা। তোর যখন লাইসেন্স এখনো হচ্ছে না, তুই ফ্যাক্টরিতে আসা শুরু কর। হয়তো তোমরা ভুলে গেছো, তাই তোমাদের মনে করিয়ে দিই যে এই বাড়ির নিজের ছেলে আমি। দাদা ভাইয়ের এই ঝগড়া পরিবারকে ভেঙে ফেলেছে, এবার বাড়ির ভাগাভাগিটাও করে ফেলো। গুড বয়, গুড বয়, তুমি তুমি আমাকে চিনতে পেরেছো? তোমাকে ওরা বেশি বিরক্ত করেনি তো? তুমি একদম টেনশন করো না, আমরা তোমায় এখান থেকে নিয়ে যেতে এসেছি। আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব। আই থিঙ্ক গুড বয় হয়তো ভাবছে যে মিছরি মিশ্রা হয়ে গেল কি করে। এই দেখো, আমি মিছরি। এবার যাওয়া যাক। এই তোমরা দুজন কে? এখানে কি করছো? ওই সাহেব বললো যে এক্সপোর্ট আর শিফটিং করার আগে একবার ওই কুকুরদের একবার কাউন্টিং করে নিতে, তাই ওটাই আমরা করছিলাম আর কি। আইডি দেখাও। হ্যাঁ, কাম অন, আইডি দেখাও তাড়াতাড়ি।